সে রাসূলের বিরুদ্ধে ভারতে যখন বেয়াদবি করেছে, সারা বিশ্বের মুসলমান ওই বেয়াদবির জিহ্বা টেনে ছাড়া না ফেলা পর্যন্ত রাজপথে সংগ্রাম, প্রতিবাদ, আন্দোলন চালিয়ে যাবে, ঠিক কিনা? কিন্তু জানতে হবে এত মহাব্বত, এত ভালোবাসা, সে রাসূলের আসার উদ্দেশ্য কি সেটা আগে আল্লাহর থেকে জিজ্ঞেস করি। আল্লাহ পাক বলছেন, হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হাক্কি লিইয়ুযহিরাহু আলাদ দীনি কুল্লিহি ওয়ালাউ কারিহাল মুশরিকুন। বলেন সুবহানাল্লাহ। তিনি সেই মহান সত্তা যিনি তার রাসূলকে আরসালা রাসূলাহু, তার রাসূলকে দুনিয়ার মধ্যে পাঠিয়েছেন। খালি পাঠান নাই, তিনাকে দুটি জিনিস দিয়েছেন। কয়টি জিনিস? আরসালা রাসূলাহু, আল্লাহ রাব্বুল আলামিন তার নবীকে পাঠিয়েছেন বিল হুদা, হেদায়েত দিয়ে। অর্থাৎ কোন পথে চললে মানুষ জান্নাতে যাবে, হেদায়েতের পথ পাবে, সেই হেদায়েতের বিশাল মশাল নিয়ে নবীজি এসেছেন। আর কি নিয়ে এসেছেন? হেদায়েতের মশাল জ্বালাবার জন্য ওয়া দীনিল হক, একটা সত্য জীবন ব্যবস্থা নিয়ে এসেছেন, ঠিক না? সত্য ইসলাম মানে ধর্ম নয়। আগের যে ধর্ম ছিল সেগুলো শুধু ধর্ম ছিল, কিন্তু ইসলাম ইজ নট রিলিজিয়ন অনলি, বাট ইট ইজ কমপ্লিট কোড অফ লাইফ। ইসলাম প্রচলিত হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, পৌত্তলিকতার মতো একটি ধর্ম নয়, এটি একটি কমপ্লিট পরিপূর্ণ জীবন ব্যবস্থার নাম হচ্ছে ইসলাম। নাম কি? সে ইসলাম নিয়ে রাসূল এসেছেন। তো আমরা বললাম আল্লাহ হেদায়েতের মশাল এবং সত্য দিন নিয়ে নবীজি এসেছেন। কি করবেন সেটা নিয়ে? সত্য দিন দুনিয়ার মধ্যে এখনো আছে, তো দিনও আছে, ইসলামও আছে, ইহুদি, খ্রিস্ট, বৌদ্ধ, খ্রিস্টান আছে। পৃথিবীর মধ্যে শত শত ধর্ম আছে, শত শত রিলিজিয়ন আছে। আপনার নবীকে সেরকম একটা দিন দিয়েছেন, অসুবিধা নাই। অনেকেই ফতোয়া দেয় লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন, তোমাদের ধর্ম তোমার, আমার ধর্ম আমার, আমি আমার মতো চলবো, তুমি তোমার মতো চলবে। লা ইকরাহা ফিদ্দীন, দ্বীনের মধ্যে কোনো জোর জবরদস্তি নাই। এই ফতোয়াগুলো আমাদেরকে তারা শোনায়। আল্লাহ রসুলকে পাঠাবার সময় বলেছেন এই দুটি জিনিস দিয়েছি, দ্বীন হক দিয়েছি। দ্বীন হককে আপনি কি করবেন? আল্লাহ পাক বলেন লিইয়ুযহিরাহু আলাদ দীনি কুল্লিহি আই লিয়ুকলিবাহু আলা সাইরিল আদিয়ান। মুফাসসিরিনে কেরাম বলেন পৃথিবীর মধ্যে অনেক পথ, মত, তন্ত্র, মন্ত্র মানুষের তৈরি থাকবে। সমস্ত তন্ত্র, মন্ত্র, পথ, ধর্ম সব কিছুর উপরে, সব কিছুকে মাটিতে কবর দিয়া দাফন করে, সব কিছুর উপরে ইসলামকে, রসুলের আদর্শকে বিজয়ী আদর্শ হিসাবে গোটা দেশে প্রতিষ্ঠা করবে। এজন্য আমি আমার রসুলকে পাঠিয়ে দিয়েছি। বলেন সুবহানাল্লাহ। এটা বোঝাবার জন্য ছোট্ট একটি উদাহরণ দিতে হবে। জমিনে যখন চাষ করা হয় না, তখন সেই জমিনের মধ্যে জমিনটা খালি থাকে না, কারণ জমিন কখনো কিছু না কিছু উঠবে, আবর্জনা উঠবে, খড়কুটা উঠবে। আপনি চারা রোপণ করেন নাই, আপনি ধানের চারা রোপণ করেন নাই, জ্বালা বিছানার মতো ফেলে রেখেছেন। 2 মাস পরে গিয়ে দেখতেছেন বৃষ্টির মৌসুমের পরে সেই জমিন মরুভূমির প্রান্তরের মতো নাই, বিভিন্ন খড়কুটা উঠেছে, এদিকে একটা ওদিকে একটা। আপনি রোপণ করলে যত না যতনে তুলতে পারতেন, আবর্জনা, ময়লা, খড়কুটা তার চাইতে উঠে বেশি জমিনটা একেবারে এলোমেলো হয়ে গেছে, ঠিক না? এগুলো কি আপনি রোপণ করেছেন? এগুলো অটোমেটিক উঠে গেছে।
এগুলো আপনার কোনো কাজে আসবে না। এগুলো হচ্ছে অটোমেটিক উঠেছে, এগুলো জমিনের মালিক রোপণ করে নাই। জমিনের মালিক রোপণ করতে সে দেখেছে জমিনের ভিতরে ময়লা আবর্জনা এখানে রোপণ করা হয়েছে। আল্লাহর রাসূলের আশিক নবী আদর্শের সৈনিক জমিনে জন্মগ্রহণ করে দেখেছে এখানে শয়তানের তৈরি করা ধর্ম নিরপেক্ষতা মতবাদ উঠেছে জমিনে, জাতীয়তাবাদ উঠেছে, সমাজতন্ত্র উঠেছে, শয়তানের তৈরি করা মত পথ জমিনে উঠেছে। এগুলো জমিনের মালিক রোপণ করে নাই। রাসূলুল্লাহর সৈনিক জমিনে এসে সব মতবাদ ঝাঁটা মেরে বঙ্গোপসাগরে নিক্ষেপ করে রাসূলের উসওয়াতুন হাসানা প্রতিষ্ঠার জন্য কি দল তৈরি হয়েছে, ঠিক কিনা বলেন ভাই? এই দলের কর্মী হতে চাইলে রক্ত দিতে হবে, জীবন দিতে হবে, সর্বোচ্চ ত্যাগ স্বীকার করতে হবে, প্রয়োজনে সর্বোচ্চ বিদ্যাপীঠে ছদ্মবেশে থাকতে হবে, ঠিক কিনা? প্রয়োজনে ছদ্মবেশে থাকতে হবে। সময় যখন আসবে তখনই প্রকাশ্য সেই জমিনের চারা রোপণ করার সিদ্ধান্ত নিতে হবে। সময় এসেছে ইসলামের কোরআনের রাসূলুল্লাহর চারা রোপণ করার সময় এসেছে। সেই দলের কর্মী হতে চায় কারা? দুহাত তুলে দেখান। আল্লাহ তুমি কবুল করো, আমরা বলি আমিন। রাসূল এর জন্য এসেছে, আল্লাহর কোরআন বলছে। আমরা বললাম আল্লাহ দুনিয়ার সব মত পথ সমাজতন্ত্র ধর্মনিরপেক্ষ মতবাদ জাতীয়তাবাদ পুঁজিবাদ যখন প্রতিষ্ঠা, সমস্ত কিছু মাটির তলে চাপা দিয়ে রাসূলের মহাব্বতে যখন উসওয়াতুন হাসানার চারা রোপণ করতে চাইব, ওয়ালাউ কারিহাল মুশরিকুন, এক ধরনের মুশরিক আছে যাদের ভালো লাগবে না, যাদের কষ্ট লাগবে। ইসলাম সমস্যা নাই, সমস্যা তাদের। মনে করেন ইলিশ হচ্ছে মাছের রাজা, এর পরেও ইলিশ কি সবাই খেতে পারে? যাদের রয়েছে চুলকানি, কি রয়েছে অ্যালার্জি, চুলকানি যাদের রয়েছে হাঁজনি, ওদের ইলিশ খাওয়া নিষেধ। বেগুন যদি পড়ে ইলিশে, চুলকানি রোগী সহ্য করতে পারে না। ইলিশের ভিটামিন চুলকানি রোগ সহ্য করতে পারে না। দুধ পৃথিবীর শ্রেষ্ঠ খাবার। মিল্ক ইজ অ্যান আইডিয়াল ফুড ইন দিস ওয়ার্ল্ড। পৃথিবীর সেরা খাবার, পৃথিবীর প্রথম খাবার আমাদের দুধ। সেই দুধও সবার জন্য সুখ বয়ে আনে না। যাদের আমাশা, তাদের রূপ, তাদের দুধ কেলে জীবনে আছে হতাশা, ঠিক কিনা? সুতরাং তাই বলে ইলিশে কোনো সমস্যা নাই, দুধে কোনো সমস্যা নাই। যাদের দিলের ভিতরে আমাশা আছে, ইসলামের ব্যাপারে অ্যালার্জি আছে, চুলকানি আছে, দিন সহ্য করতে পারে না, আলেম সহ্য করতে পারে না, কোরআন সহ্য করতে পারে না, তোমাদের চুলকানি আসবে। তোমাদের চুলকানির সময় শেষ। আল্লাহর কোরআন দিয়ে, উসওয়াতুন হাসানা রাসূলের আদর্শ দিয়ে আগামীর বাংলাদেশ তৈরি হচ্ছে, ঠিক কিনা? আল্লাহ পাক বলছেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। দুনিয়ার মানুষ শুনো, তোমাদের জন্য সর্বোত্তম মডেল, সর্বোত্তম এক্সাম্পল, সর্বোত্তম আদর্শ উসওয়াতুন হাসানা রয়েছে ফি রাসূলিল্লাহ। কার জীবনে? রাসূলুল্লাহর জীবনে তোমাদের জন্য সর্বোত্তম আদর্শ রয়েছে। এই পৃথিবীর মাঝে যে ব্যক্তি সফল শিক্ষক হতে চায়, তাকে রাসূলের উসওয়াতুন হাসানা মেনে নিতে হবে। এই দুনিয়ার মধ্যে যে সফল ব্যবসায়ী হতে চায়, তাকে রাসূলের উসওয়াতুন হাসানা মেনেই ব্যবসা করতে হবে। এই পৃথিবীর জমিনে যারা সফল টিচার হতে চায়, তাদেরকে রাসূলের
উসওয়াতুন হাসানা মেনে নিতে হবে। এই জমিনের মধ্যে যারা আদর্শ ন্যায় বিচারক হতে চায় তাদেরকে রাসূলের উসওয়াতুন হাসানা মেনেই ন্যায় বিচারক হতে হবে, শ্রেষ্ঠ বিচারক হওয়া লাগবে। এই দুনিয়ার মধ্যে যারা আদর্শ পিতা হতে চায় তাদেরকে রাসূলের উসওয়াতুন হাসানা মেনে নিতে হবে। এই জীবনের মধ্যে পার্সোনাল লাইফ, ফ্যামিলি লাইফ, সোশ্যাল লাইফ, ন্যাশনাল লাইফ, পলিটিক্যাল লাইফ, সমস্ত জীবনের পরতে পরতে একজনকে আদর্শ, একজনকে মডেল মানতে হবে। যদি আখিরাতে আল্লাহর দরা থেকে বাঁচতে চায় একজনকেই আদর্শ মানতে হবে। তিনি কে? মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। অনেকেই বলে হুজুর আপনি পারিবারিক জীবনের কথা বলেন, আপনার জন্য হাদিয়া রেডি। আপনি সোশ্যাল লাইফের কথা বলেন, আপনার জন্য বকশিশ রেডি। হুজুর আপনি পার্সোনাল লাইফের কথা বলেন, আপনার জন্য বকশিশ রেডি। কিন্তু একটা কথা বলবেন না, পলিটিক্যাল লাইফ নিয়ে আপনি আওয়াজ করবেন না, তাহলে কিন্তু খবর আছে। কিন্তু খবর তো আমরা মানি না। দুনিয়ার সব খবর ১৫০০ বছর আগের খবর আমরা জাতিকে জানাই। তুমি আবার কোত্থেকে উঠে আমাকে খবর জানাও, ঠিক না? তোমাদের খবর আর চলবে না। ১৫০০ বছর আগে রাসূল আরবী যে খবর বলেছে সেই খবর বাংলাদেশে প্রতিষ্ঠা হবে, ঠিক না? চোখ রাঙায়া বহুদিন কথা বলেছ, খবর আছে বলেছ, কি খবর করতে পেরেছ? আল্লাহ তোমাদের খবর করে দিয়েছেন, ঠিক না? চোখ রাঙায়া কথা বলেছ, আল্লাহ পাক রাগান্বিত হয়ে গেছেন। আমরা সেই নবীর আদর্শ মানি। লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। কেমন নবীর আদর্শ মানি? যে নবী বলেছিল আমার সাহাবায়ে কেরাম শোনো, দিনের আলোতে, রাতের আধারে, গোপনে প্রকাশ্যে, পার্সোনাল ভাবে, একাকী সম্মিলিত ভাবে আমার কাছে যা দেখতে পাও খুলে খুলে মানুষের কাছে প্রকাশ করে দাও। সুবহানাল্লাহ বলে। আমরা সেই নবীকে আদর্শ মানি যার দিনের চরিত্র আর রাতের গভীরের চরিত্র একটা, ঠিক না? কিন্তু আপনারা আমরা যাদের চরিত্র মেনে, যাদের পেছনে ১৭টি বছর বলদের মতো ঘুরেছি, ওদের দিনের চরিত্র একটা, রাতের চরিত্র ভিন্ন, ঠিক না? যেমন বলি, দিনের বেলায় বলে ভাইরা আমার জীবনে আর কোনো চা পাওয়া নাই, আমি আমার বাকি জীবনটা আপনাদের খেদমতে সেবা করে কাজে দিতে চাই। আমার বাবা, আমার মা, আমার সপরিবার দেশের জন্য কোরবান হয়ে গেছেন, আমিও আপনাদের জন্য কোরবানি হয়ে যাব। আমার আর কোনো চা পাওয়া নাই, আমার জীবনে আর কোনো স্বপ্ন নাই। বাংলাদেশের মানুষ হচ্ছে আমাদের স্বপ্ন। এটা দিনের বেলায় গণমাধ্যমে বলে, রাতের বেলায় একটা সিগনেচারে ১০০০ কোটি লুটপাট করে দেশটাকে ঋণগ্রস্ত করেছেন, ঠিক না? দিনের বেলায় এক চরিত্র, রাতের বেলায় এক চরিত্র। ওই মানুষগুলো আমাদের আদর্শ হতে পারে। আপনাদের আমাদের নেতা কথা দিয়ে কথা রাখে না, কিন্তু আমার রাসূল কথা দিয়ে কথা। আপনি কোথায় পেলেন সে কথা? মক্কার জমিনে রাসূলুল্লাহকে হত্যার ষড়যন্ত্র করা হলো। একজন সঙ্গী সাথী সিদ্দিক আকবরকে নিয়ে মদিনায় মুনাওয়ারার মধ্যে চলে আসেন। মদিনার আনসার বাহিনী রাসূলকে বুকে গ্রহণ করে নিয়েছে, সর্বোচ্চ ত্যাগ ভালোবাসা দেখিয়েছেন। যাদের কাছে 2 বিঘা জমিন আছে 1 বিঘা দান করেছে, যার কাছে 2টা বাড়ি আছে 1টা বাড়ি দান করে ফেলেছে, যার না কেউ কাজের মেলায় 2টা মার্কেট আছে 1টা মার্কেট রাসূলের নির্দেশে আরেকজন মুহাজির ভাইকে দান করে দিয়েছে। ইতিহাসের পাতায় তাদের সেই ভালোবাসা স্বর্ণাক্ষরে লিখিত আছে। এমনকি যে প্রিয়তমা 2জন স্ত্রী দাম্পত্য জীবন কাটাচ্ছিল, রাসূল জনকে ভালোবাসার মানুষ বানিয়ে দিয়েছে। কেঁদে কেঁদে বলছে, ভাই জমিনের ভাগ দিয়েছি, জায়গার ভাগ দিয়েছি, মার্কেটের ভাগ দিয়েছি, সম্পত্তির ভাগ দিয়েছি,
আমি আমার দুইটা স্ত্রী আছে, আমার স্ত্রীর বাগটাও তোমাকে দিলাম, আমি একটা স্ত্রীকে তালাক দেব তা আমার ইচ্ছায় নয়, আমার দুইজন স্ত্রীকে এক নজর দেখো, যেটাই তোমার পছন্দ হয় সঙ্গে সঙ্গে 3 তালাক দিয়ে আমার স্ত্রীকে তোমার সঙ্গে বিবাহ করিয়ে দেব। সুবহানাল্লাহ। এই ভালোবাসা পৃথিবীতে বিরল। হযরতে আবু জেহেল, আবু লাহাব, উতবা, সাইবা, আবু সুফিয়ান কেঁদে কেঁদে বলেছে, পৃথিবীতে ভালোবাসার গল্প শুনেছি, মোহাব্বতের গল্প শুনেছি, কিন্তু আমার ভাতিজার প্রতি এই আরবের মক্কা মদিনার যে ভালোবাসা, এই ভালোবাসা জীবনে শুনি নাই, দেখি নাই। এক কথা, রসুলের জন্য জীবন দেবে, কোনো শর্ত নাই, কোনো দ্বিধা নাই, রসুলের জন্য প্রাণ উৎসর্গ করবে, এমন ভালোবাসার দৃষ্টান্ত আমরা জীবনে শুনি নাই, ঠিক না? আনসার বলছে, ইয়া রাসূলুল্লাহ, আপনি নবীজি মক্কা আপনার দুর্দিন বলে আপনি আমাদের মাঝে এসেছেন, আপনার বন্ধুকে সহ আমরা বুকে গ্রহণ করে নিয়েছি, কথা দিতে হবে দুদিন আপনার দুর্দিন সব সময় থাকবে না, একদিন সুদিন আসবে, একদিন সুদিন আসবে। একদিন মক্কার মানুষেরা আপনাকে হয়তো লাল গালিচের ফুলের শুভেচ্ছা দিয়া স্বাগত জানাতে পারে, অথবা পৃথিবীর পাশ্চাত্যে বড় বড় পরাশক্তিরা আপনাকে গ্রহণ করার আবেদন দিতে পারে, আপনি আরো বিশাল সম্মানের মালিক হতে পারেন। রাসূল গো, কথা দিতে হবে, আজকে দুর্দিন আমাদের মাঝে এসেছেন, সুদিন হলেও আপনি আমাদেরকে ছেড়ে কোথাও যাবেন না, আপনাকে কথা দিতে হবে। বলেন সুবহানাল্লাহ। রাসূল আমার কেঁদে কেঁদে বলে, সাহাবীরা, ও আনসারিয়া সাহাবী, কথা দিয়েছি, কথা দিয়েছি, আজকে দুর্দিনে যেই মোহাব্বত ভালোবাসা ত্যাগ স্বীকার দেখালে, সুদিন আসলেও দুর্দিন আসলেও তোমাদেরকে ছেড়ে আমি কোথাও যাব না, এমনকি আমি তো জীবদ্দশায় থাকবো, আমার ইন্তেকালের পরেও আমার লাশটা তোমাদের কাছে হায়াতুন নবী পড়ে থাকবে। বলেন সুবহানাল্লাহ। মক্কা আমার মাতৃভূমি, মক্কা আমার শৈশবের ভূমি, মক্কা আমার খানাই কাবা, মক্কা আমার কুরাইশ বংশ, হাজারো স্মৃতি আমার জড়িত আছে। আমি কথা দিয়ে কথা রাখি, আমি পালাই না। আপনার আমার নেতা নেত্রীরা পালিয়ে যায় আমাদেরকে দুঃখের সাগরে ভাসিয়ে, ঠিক না? লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। এজন্য আমি উসওয়াতুন হাসানার প্রেমে সারা দুনিয়ার মানুষ উসওয়াতুন হাসানার উপরে উঠে আসুক, এটা চায়। কারণ এই পৃথিবীর মানুষ কম চেষ্টা করে নাই, অনেকের আদর্শ গ্রহণ করেছে। মাও সেতুয়ের আদর্শ গ্রহণ করে পৃথিবীর মানুষকে শান্তি দেওয়ার জন্য হাজার চেষ্টা করেছে। সক্রেটিসের আইন এখানে প্রতিষ্ঠা করে শান্তি দেওয়ার চেষ্টা করেছে। হিন্দু বিপ্লবী নেতা মহাত্মা গান্ধীর আইন দিয়া দেশের মধ্যে শান্তি প্রতিষ্ঠার চেষ্টা করেছে। পৃথিবীর মধ্যে নিউটন আইজ্যাকের আইন দিয়া দেশের মধ্যে শান্তি প্রতিষ্ঠার চেষ্টা করেছে। সারা পৃথিবীতে বিশ্ব সেরা মহামনীষী, আইনবিদ, শিক্ষাবিদ, গবেষকদের আইন মন মস্তিষ্ক তৈরি করা পথ আর মত দিয়া সারা দুনিয়ার মানুষকে, এমনকি বাংলাদেশ সহ রাশিয়া, ব্রিটিশ মহামনীষীদের আদর্শ দিয়া, তাদের পথ মত দিয়া এই বাংলাদেশে চেষ্টা করেছে শান্তি প্রতিষ্ঠার জন্য। শান্তি তো প্রতিষ্ঠা হয় নাই, বরং সারা দুনিয়ার বাংলাদেশের মানুষ স্বাধীনতার পর থেকে অশান্তির আগুনে দাউ দাউ করে জ্বলেছে, ঠিক না? এজন্য শান্তি যদি চাই, সব মানুষের তৈরি করা পথ আর মতগুলো পায়ের তলে দিয়া আল্লাহ পাক বলছেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। একজনের আদর্শ গ্রহণ করলে আগামী একদিনের ভিতরে চুরি, ডাকাতি, রাহাজানি, সব দুর্নীতি বন্ধ হয়ে সত্যিকার সোনার বাংলা হবে। যদি আমার রাসূলের আদর্শ দিয়া সংসদ চলে, পার্লামেন্ট চলে, কোর্ট কাছারি
সরকারি বিশ্ববিদ্যালয়, সুপ্রিম কোর্ট, জজ কোর্ট, হাইকোর্ট, বোর্ড অফিস, সমস্ত কিছু উসওয়াতুন হাসানা কোরআন দিয়া চললে আগামীকাল সোনার বাংলাদেশ হবে, অশান্তি একেবারে নিধন নিস্তব্ধ নিভে যাবে। জোরে বলেন ঠিক কি না? কিন্তু আমাদের কনসেপ্টে মারাত্মক ভুল রয়েছে। আমরা ভুলের স্বর্গে বসবাস করি। কথার উদাহরণস্বরূপ বলি, আমি যে মাথায় একটি টুপি দিয়েছি, এই টুপিটার শরীর মর্যাদা কি একটু বলেন তো? আমাদের আপনাদের ওলামায়ে কেরামদের মাথার উপর একটা কি আছে? টুপি। এই টুপিটা মাথায় দেওয়া কি? যদি বলি এই টুপি মাথায় দেওয়ার হুকুম কি, তাহলে আপনারা কি বলবেন? কি জানেন আপনারা বলেন? টুপি মাথায় দেওয়া কি? আমি জিজ্ঞেস করি, এই টুপি মাথায় দেওয়া কি ফরজ? এই কথা বলবেন, এই টুপি মাথায় দেওয়া কি ওয়াজিব? আরো একটা প্রশ্ন আছে, এই টুপি মাথায় দেওয়া কি সুন্নাতে মুআক্কাদা? কথা বলেন না। ওয়াজিবও নয়, ফরজও নয়। সুন্নত দুই প্রকার, একটা বাধ্যতামূলক সুন্নত আর একটা অপশনাল সুন্নত। অপশনাল সুন্নত মানে দিলে বেশি সওয়াব, না দিলে কি গুনাহ নাই। সুন্নতে জায়েদার আরেক নাম সুন্নতে নাফিলা। সুন্নতে কি? যেটা দিলে বেশি সওয়াব, না দিলে কোনো গুনাহ নাই। মনে করেন আমি টুপি ছাড়া যদি নামাজ পড়াই, আমার নামাজ কি হবে নাকি হবে না? যারা সৌদি আরব, বিভিন্ন মিশর, জাপান, ইউরোপ, আফ্রিকা সফর করেছেন, আপনারা দেখেছেন অনেক ইমাম খতিব টুপি পকেটে না পেলে টুপি ছাড়া প্যান্ট শার্ট পরিটাই পরিয়ে রে নামাজের ইমামতি করি দাম দাম করে যার খনিকেল হনা মাকবুল আছে না? যদি টুপি ফরজ হতো তাহলে ইমামতির চাকরি থাকতো। কথা বোঝাতে চাচ্ছি, এই সুন্নাতে জায়েদা এটা যদি আমি আমার মাথা থেকে ফেলাইয়া টেবিল রেখে ওয়াজ করি, মিডিয়া ধারণ করে, আগামীকাল নেট দুনিয়ায় ঝড় উঠবে। টুপি মাস্তান হুজুর টুপি ছাড়া ওয়াজ করেছে, টুপি মাথায় দেয় নাই, এটা মাস্তান হুজুরের আবির্ভাব হয়েছে যে ওয়াজের মাঝখানে টুপি ফেলে দিয়েছে। ঠিক কিনা? নেট দুনিয়ায় সমালোচনার ঝড় উঠবে, আমাকে নিয়ে তুচ্ছ তাচ্ছিল্য করা হবে। মানুষের কনসেপ্টে মারাত্মক গলদ রয়েছে। সুন্নতে জায়েদা ফেলে দিলে মানুষ সমালোচনার ঝড় সৃষ্টি করে, অথচ আল্লাহর কোরআনে বলা হয়েছে ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম ওয়া মান ইয়াবতাগি গায়রাল ইসলামি দীনান ফালা ইউকবালা মিনহু। এই সমাজে, রাষ্ট্রে রাসূলের আদর্শের উপরে হুকুমাত, আল্লাহর এই জমিনে আল্লাহর দ্বীন, রাসূলের উসওয়াতুন হাসানা প্রতিষ্ঠা করা এটা ফরজ। এটা কি? স্বাধীনতার পর থেকে এই ফরজকে উপেক্ষা করা হয়েছে। মানুষের তৈরি পথ আর মত দিয়া সমাজ, রাষ্ট্র চলেছে। কোরআন বলেছে চুরি করলে হাত কাটো, একদিনও কোরআন অনুযায়ী বিচার হয় নাই। কোরআন বলেছে ডাকাতি করলে ছুরিতে চড়াও, এই বিচার একদিনও হয় নাই। কোরআন বলেছে জেনা করলে বিবাহিতকে পাথর মেরে উড়িয়ে দাও, আর অবিবাহিত হলে তাকে 80 দৌড়া মারো। বাংলাদেশে কোরআনের, রাসূলের আদর্শ দিয়া একটা দিন সংসদ চলে নাই। এই স্বাধীনতার পর থেকে পর্যন্ত রাসূলের আদর্শ ফরজকে উপেক্ষা করেছে যারা, আগামী বাংলাদেশের নেতৃত্বে যেতে পারবে না তারা। ঠিক কিনা বলেন? এটা কি কোনো পলিটিক্যাল কথা? এটা হচ্ছে রাসূলের উসওয়াতুন হাসানা। এটা সমাজে, রাষ্ট্রে প্রতিষ্ঠা করা, এটা আল্লাহর পক্ষ থেকে ফরজ বিধান। আয়োগ্য সুন্নতে জায়েদা ফেলাই দিলে শ্রেণীকে তুলে বন্যায় করো। এই যে স্বাধীনতার পর থেকে পর্যন্ত কোরআনের আইন, রাসূলের আদর্শ দিয়া সমাজ, রাষ্ট্র না চলে, ব্রিটিশ, জাপান, মানুষের তৈরি ভাবির আইন, স্বামীর আইন, বাবার আইন, চাচার আইন, বুবুর আইন দিয়া দেশ চলেছে। কই একবারও তো প্রতিবাদ, একবারও তো সমালোচনা উঠলো না। আমাদের কনসেপ্টে ভুল আছে। এখন মানুষ সঠিকটা বোঝার শুরু করেছে। সময় এসেছে, সমাজ সংস্কার চলছে, রাষ্ট্র সংস্কার চলছে। দোয়া ইউনুস পড়ে লাভ নাই, সেই দোয়া ইউনুসেই বসেছে। ঠিক না? অনেকে বলে দোয়া ইউনুস পর, হতে ফরি লাভ নেই, আইন জীব গিয়ে দেখুন হয় না, হতে বেশি বিফসলের ওরা বেগুলো দোয়া ইউনুস পড়া, হতে দোয়া ইউনুস পড়ি কি ইউনুসই বাইতে বসছি।
দোয়া ইউনূস পড়ে আল্লাহ হবে না, দেশ সংস্কার চলছে, আগামীতে কোরআন দিয়া উলামায়ে কেরাম দেশ চালাবে, টুপিওয়ালা দেশ চালাবে, সব রাম ভাম বঙ্গোপসাগরে নিক্ষেপ হবে, ঠিক না? আল্লাহ পাক বলেছেন मगरिब की वादियां में गूंजी अजा हमारा फंतनता किसी से सैरे रवा हमारा। অবাক হয়ে লাভ নাই, এমন একটা সময় আসবে প্রাচীর পাচ্ছে গোটা পৃথিবীর খোদার খোদাইতে মাগরিব মাশরিক শিমাল জনুব, মানুষের তৈরি সব মত মানুষ বাদ দিয়া আল্লাহর কোরআন রাসূলের আদর্শ দিয়া তামাম পৃথিবী চলবে, এটা ঠেকাবার শক্তি কারো হবে না, বলেন সুবহানাল্লাহ। তাওহীদ কি আমানত सीनों में है हमारा, तौहीद की अमानत सीनों में है हमारा, आशा नहीं मिटाना नामो निशान हमारा, बोलन सुबहान अल्लाह। तौहीद की अमानत, तौहीदेर अमानत, रसूलुल्लाहर उसওয়াতুন হাসানার আমানত উম্মতে মুহাম্মাদের কাছে আমরা 50 বছর চাপিয়ে রেখেছি। ফেরাউনের কোলে যেমন মূসা লালিত হয়েছে, বিশ্ববিদ্যালয়ে ফেরাউনের দোসরের কোলে মূসা লালিত পালিত হয়ে আত্মপ্রকাশ হয়েছে, মূসার উত্তরসূরিরা দেশ চালাবার সময় এসেছে, ঠিক না? আরো সুন্দর করে কবি বলেন सतज़ा का रहा है अज़ल से तायमरोज़, सतज़ा का रहा है अज़ल से तायमरोज़, चरागे मुस्तफ़ा भी शरारे गुलाबीस, हुवल्लज़ी युरीदूना लियुत्फिऊ नूर अल्लाहि बिअफ़वाहिहिम वल्लाहु मुतिम्मु नूरिहि वलाउ करिहल काफिरुन। যুগে যুগে লিকুল্লি ফিরআউনিল মূসা, প্রত্যেকটা মূসার জন্য এক একটা ফেরাউন থাকে। ইব্রাহিমের যুগে নমরুদ ছিল, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে আবু জেহেল ছিল, হযরতে সালেহ আলাইহিস সালামের যুগে সাদ্দাত ছিল, হুদ আলাইহিস সালামের যুগে, হযরতে আদম আলাইহিস সালামের সময়ও এক তারা কাবিলটা ছিল। যুগে যুগে হযরতে পয়গম্বর ভালো মানুষের সঙ্গে এক একটা ফেরাউন হামানের দোসর থাকে। এই যুগেও আছে, কিয়ামত পর্যন্ত থাকবে। তারা যুগে যুগে চাইবে মুখের ফু দিয়া দ্বীনের আলোকে নিভিয়ে দেওয়ার জন্য। দ্বীনের আলো নিভিয়ে দেওয়ার ক্ষমতা নাই, বরং ইসলামের উসওয়াতুন হাসানা রাসূলুল্লাহর আদর্শ যারা নিভিয়ে দিতে চাইবে তারাই দেশ থেকে হারিয়ে যাবে, ঠিক না? আমাদেরকে গালি দেওয়া হয়েছে আমরা মৌলবাদ, উগ্রবাদ, রাজাকার। সেই রাজাকার বাংলাদেশের শ্রেষ্ঠ বিজয়ের স্লোগানে পরিণত হয়েছে, ঠিক না? আমাদেরকে গালি দিয়েছ আমরা রাজাকার, সেই রাজাকার এখন আইডল হয়ে মডেল হয়ে বাংলাদেশ দ্বিতীয়বার স্বাধীন হয়েছে, ঠিক না? মৌলবাদ বলে আমাদের গালি দেওয়া হয়েছে, মাইক কেড়ে নেওয়া হয়েছে, আমাদের ককর্ত ভাষায় গালি দেওয়া হয়েছে, বলা হয়েছে মৌলবাদ। আমাদের কোরআনের পাখিও বলেছেন আমরা হ্যাঁ মৌলবাদ। মৌলবাদ মানে মূল মানে কোরআন, মূল মানে হাদিস, মূল মানে উলামায়ে কেরাম। আমরা আছি 12 কোটি মূলে, আস্তে করে গোড়া দিয়া নাড়া দেব, মামা বাড়ি দিল্লি গিয়ে পড়বা। কথা বলেন ঠিক কিনা? আকাশ যার, জমিন যার, সূর্য যার, খোদার খোদাই তার, তার আইন পৃথিবীতে চলবে। কারো বাবার আইন দিয়া দেশ চলতে পারে? একটু জিকির করেন লা ইলাহা ইল্লাল্লাহ। একটু মহাব্বতে করা যায় না জিকির? লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ,
ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সবাই বলেন সাল্লাল্লাহু আলাইহি। সূরা আহজাবের 21 নম্বরে আয়াতে আল্লাহ বলেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। সবার জন্য না, 3 শ্রেণীর মানুষেরা আমার রাসূলকে আদর্শ মানতে পারবে। দুনিয়ার মধ্যে 18-20 কোটি মানুষ আছে, সবাই কিন্তু উসওয়াতুন হাসানার পতাকা তলে আসতে পারবে না। সবার জন্য সৌভাগ্য হবে না উসওয়াতুন হাসানার পতাকা তলে এসে রাসূলের প্রেম উৎপত্ত হয়ে মিলাদুন নবীর এই মাসে সে রাসূলের আদর্শ প্রতিষ্ঠার সংগ্রামে সবাই কিন্তু মিছিলে শামিল হতে পারবে না। আমরা বললাম আল্লাহ উসওয়াতুন হাসানার আদর্শের সৈনিক কারা হতে পারবে? আল্লাহ পাক বলছেন, লিমান কানা ইয়ারজুল্লাহা ওয়াল ইয়াউমাল আখিরা ওয়া যাকারাল্লাহা কাসীরা। 3 জন পারবে। কয়জন? 3 শ্রেণীর মানুষ রাসূলের আদর্শ দিয়া রাষ্ট্র সমাজ প্রতিষ্ঠা করতে পারবে, রাসূলের আদর্শের পতাকা তলে এসে শামিল হতে পারবে। 3 শ্রেণীর মানুষ, লিমান কানা ইয়ারজুল্লাহ, যারা আল্লাহর কাছে বিনিময় চায়, যারা আই লিমান ইউরিদু সাওয়াবাল্লাহ লিমান ইউরিদু জাযা আল্লাহ। এই দুনিয়া শেষ করার পরে আখিরাতে যারা এই কষ্টের বিনিময় জাযা সওয়াব উত্তম প্রতিদান আখিরাতে আশা করে, জান্নাত কামনা করে, তারাই রাসূলের আদর্শ গ্রহণ করতে পারবে। বলেন সুবহানাল্লাহ। যারা নিজেদেরকে বলার সময় বলে আমরা বামপন্থী, কি বলে? আমরা বামের রাজনীতি করি, আমরা বামপন্থী, আমরা রামের দলে বামের দলে, যারা নিজেরাই বলে আমরা ডান দলে নয়, তাদের জন্য রাসূলের আদর্শ কখনো হতে পারে না। আমরা যারা ডানপন্থী, কোরআনের পক্ষে, আখিরাতে আল্লাহর কাছে জান্নাত চায়, তাদের আদর্শ হবে আমার আপনার দয়াল নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। 2 নম্বরে হলো ওয়াল ইয়াউমিল আখিরা, যারা আখিরাতে বিশ্বাস করে, আখিরাতের কামিয়াবির আশা করে, আখিরাতে সফল হতে চায়। সবাই তো আখিরাতে সফল হতে পারবে না। আখিরাতে সফল হওয়ার জন্য কবরে গিয়েই নবী লাগবে। কি লাগবে? নবী লাগবে। 3টা প্রশ্নের একটা প্রশ্ন হলো, এই সোনার মানুষ থেকে চিনো তুমি? মা তাকুলু ফি হাক্কি হাযার রাজুল, এই লোকটার সম্পর্কে তোমার বক্তব্য কি? এই লোকটাকে চিনো তুমি? এই সোনার মানুষটিকে। সুতরাং দুনিয়ার মধ্যে যারা মিলাদুন নবী পছন্দ করে নাই, সিরাতুন নবী পছন্দ করে নাই, উসওয়াতুন হাসানা পছন্দ করে নাই, তারা কবরে গিয়ে আমার রাসূলকে চিনতে পারবে? ওয়াল ইয়াউমাল আখিরা, আখিরাতের কামিয়াবি যারা আশা করে, ওয়া যাকারাল্লাহা কাসীরা, যারা সকাল সন্ধ্যা আল্লাহ রাব্বুল আলামিনের জিকির করে, ওই ব্যক্তিরাই কেবলমাত্র আল্লাহ রাসূলকে উসওয়াতুন হাসানা গ্রহণ করতে পারবে। বলেন সুবহানাল্লাহ। জিকিরের অভ্যাস, জিকিরের প্র্যাকটিস, জিকিরের অনুশীলন এই বাইতুল শরফ দরবারে আছে না নাই? একটু হাত তুলে বলেন আছে না নাই? প্রতি মাসে মাসে জিকির করা হয়। এত সুন্দর আওয়াজ, মনে পড়ে গেল জিকিরের ইমাম, সুমধুর কণ্ঠের অধিকারী। আমি প্রতি বছর বলি, এই বিল্ডিং এর প্রত্যেকটা পিলার, প্রত্যেকটা গোসলখানা, প্রত্যেকটা ভবন, অফিস, মাঠ, মসজিদের উযুখানার প্রত্যেকটা বালু কণায় কণায় নাদিম সাহেব হুজুরের স্মৃতি ভাসতে থাকে, ঠিক কিনা? এমন ভাবে মানুষটি ছিল, ফজরের নামাজ পড়তো অক্সিজেনে, সে 7টা 8টায় চলে আসতো রাঙ্গামাটি পরিদর্শন করে, জোহরের আগে যেত বায়ুনিমুখ, আসর পড়তো খাগড়াছড়ি, আবার মাগরিবের পরে কেন্দ্রীয় মসজিদে জিকির করাতো। ঐশ্বরিক বৈপ্লবিক সেই রোহানি আউলিয়া কেরামের শক্তি নাদিম সাহেব হুজুরকে আল্লাহ দিয়েছিলেন, ঠিক কিনা?
এখানে শিক্ষক ছাত্র নাক ডেকে ঘুমায়, উনি দরজা দিয়ে বলে উঠো, আপনি কে? আমি নুরুল ইসলাম। জুড়ে বলেন সুবহানাল্লাহ। যাকে অলসতা স্পর্শ করতে পারে নাই, রাত দিন যিনি বাইতুল শরফে সমস্ত পার্বত্য জেলার এই প্রতিষ্ঠানকে সেরকম করে সাজিয়ে তুলেছেন, আজ তার কথা মনে পড়ে আমি আপনাদেরকে নিয়ে দোয়া করব, আল্লাহ পাক যেন আমাদের মনের মানুষটিকে জান্নাতুল ফেরদাউসের আলা মাকাম দান করেন। আমরা বলি আমিন। আর জোরে বলেন আল্লাহুম্মা আমিন। বাইতুল শরফে আসছেন আমরা 7টি কারণে শ্রেষ্ঠ। কয়টি কারণে? যারা বাইতুল শরফে আসছে, যেমন আমরা আল্লাহ রাব্বুল আলামিন লক্ষ লক্ষ নবী দিয়েছেন, লক্ষাধিক নবী, কিন্তু আমরা পেয়েছি সর্বশ্রেষ্ঠ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাইয়্যিদুল মুরসালিন ও খাতামুন নবিয়্যিন। সকল নবীদের নবী হলেন আমার নবী। ওই নবীটা আমরা শেষ উম্মত পেয়েছি, এজন্য অন্য নবীর উম্মত থেকে আমরা সেরা। ঠিক কি না? কয়টা পাইছেন? কয়টা? আমি সংক্ষেপে বলবো 7টা কারণে আমরা সেরা। কয়টা কারণে? 1 নাম্বার, নবী পেয়েছি সবচেয়ে বড়টা। 104 খানা কিতাব আল্লাহ দিয়েছেন, বড় বড় দিয়েছেন, তাওরাত, জাবুর, ইনজিল আর কোরআন মজিদ। সমস্ত কিতাবের মধ্যে সেরা হলো কোরআন মজিদ। বলেন সুবহানাল্লাহ। সেটাও আমরা পেয়েছি। কারা পেয়েছে? নবীর দিক থেকে সেরা, কিতাবের দিক থেকে সেরা। আর কোরআনের মধ্যে আল্লাহ পাক আমাদেরকে উদ্দেশ্য করে বলছেন, কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাসি তা'মুরুনা বিল মা'রুফি ওয়া নাহাউ আনিল মুনকার। আল্লাহ বলছেন তোমরাই হলা শ্রেষ্ঠ জাতি। বলেন সুবহানাল্লাহ। নবী হিসাবে বড়টা, কিতাব হিসাবে সেরা, আর জাতি হিসাবে সেরা। আর আমরা মাযহাব পেয়েছি, মাযহাব ইমামে আবু হানিফা, ওই মাযহাবেও আমরা সেরা। বলেন সুবহানাল্লাহ। যাকে ইমামে আজম বলা হয়, যাকে শ্রেষ্ঠ ইমাম বলা হয়, হানাফি মাযহাব হলো সারা দুনিয়ায় সেরা মাযহাব। মাযহাবের দিক থেকেও সেরা। আর তরিকত মানি কাদেরিয়া তরিকা, গাউসে পাক আব্দুল কাদের জিলানীর কাদেরিয়া তরিকার অনুসারী, আমরা তরিকার দিক থেকেও সেরা। ঠিক কি না? এরপরে আমরা দরবার যে পেয়েছি, আমরা যে রাহবার পেয়েছি, আমি মুখে বলি না, বাংলাদেশে আপনি চিরনি অভিযান দিয়ে দেখেন, এই বাংলাদেশে কয়টা পীর আছে, কয়টা রাহবার আছে, কয়টা জাতির কর্ণধার আছে, আর জাতির খ্যাতমতে কয়টা গ্রন্থ তারা প্রকাশ চলে জাতির কাছে রেখেছেন। কিন্তু আমাদের রাহবার শত শত 300-এর কাছাকাছি বই, অনুবাদ, গ্রন্থ রচনা করেছেন। বলেন সুবহানাল্লাহ। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে আমরা দরবারের পীরের দিক থেকেও সেরা, আবার দরবার দিক থেকেও 7 নম্বরে সেরা। বাংলাদেশে আমি আপনাদের চ্যালেঞ্জ ছুড়ে দিলাম, বাংলাদেশের কোন দরবার আছে যেই দরবারের আওতাধীন সৃষ্টি 700-এর উপরে বিভিন্ন প্রতিষ্ঠান আছে? জানা থাকলে আমাকে দেখান। দেখাতে পারবেন না। আমরা দরবারের দিক থেকেও সেরা, পীর সাহেবের দিক থেকেও সেরা, তরিকার দিক থেকেও সেরা, মাযহাবের দিক থেকেও সেরা, জাতির দিক থেকেও সেরা, কিতাবের দিক থেকেও সেরা, নবীর দিক থেকেও সেরা। ঠিক কি না? প্রমাণ দিয়েছি নাকি দিই নাই? একটু জিকির করেন, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রিয় হাজিরিন, সেই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সারা দুনিয়ায় যত আমল আছে, রসুল আল্লাহ বলেছেন উসওয়াতুন হাসানা, উত্তম আদর্শ রয়েছে রসুলের ভিতরে। সে রসুল বলছেন, হুব্বিবা ইলাইয়া মিন দুনিয়াকুম লিসালাস, সারা দুনিয়ার
আমলের মধ্যে আমার কাছে সবচেয়ে প্রিয় আমল হলো তিনটা। কয়টা? একটু হাত তুলে বলেন কয়টা? এক নাম্বার হলো আত-তাইয়্যিব, আতর সুগন্ধি ব্যবহার করা। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সব সময় আতর ব্যবহার করা, এটা রাসূলের উসওয়াতুন হাসানা। বলেন সুবহানাল্লাহ। আমাদের গায়ের থেকে গামের দুর্গন্ধ আসে না নাই? রাসূলের গা থেকে, শরীর মোবারক থেকে আজীবন সুগন্ধি বের হয়েছে। সুবহানাল্লাহ বলবেন না? আতর দেওয়া লাগে নাই, রাসূলের গাম থেকে আতরের সুগন্ধি বের হতো। যদি বলেন সুবহানাল্লাহ। রহমতে আলম নূরে মুজাসসাম, সাহাবীরা আতর বানায় নূর নবীজির গাম। সাহাবীরা আতর বানায় নূর নবীজির গাম। রহমতে আলম নূরে মুজাসসাম, সাহাবীরা আতর বানায় নূর নবীজির গাম। রাসূলের গাম মিশক, রাসূলের সব কিছু মিশক আম্বর। পায়খানা মোবারক এবং পেশাব মোবারক এগুলাও মিশক আম্বর। রাসূলের জীবনটাই হচ্ছে, রাসূলের শরীরটাই হচ্ছে মিশক আম্বর। রাসূল যে পথ দিয়া যেতেন, এক মাস পরেও সেই পথ দিয়ে কেউ জেলে বুঝতে পারত এই পথের সুগন্ধি বোঝা যায় দ্বীনের নবী রাহমাতুল আলামিন এই পথ দিয়ে হেঁটেছেন। বলেন সুবহানাল্লাহ। শুধু তাই নয়, রাসূল পাক একটা মাসুম বাচ্চার হাতের মাথার উপরে হাতের তালু দিয়া দোয়া করে দিয়েছেন। ইতিহাসের পাতায় এসেছে সেই সন্তানটি বিবাহ করার পরে তার মাথায় তো সুগন্ধি ছিল, তার ছেলের মাথায়ও সুগন্ধি ছিল, তার নাতির মাথায়ও সুগন্ধি ছিল। 7 প্রজন্ম ওই ব্যক্তির মাথার মধ্যে রাসূলের মিশকে আম্বরের সুগন্ধ ছিল। বলেন সুবহানাল্লাহ। রাসূলের জীবনটাই হচ্ছে পুরাটাই মুজিজা। সে রাসূলের প্রিয় আমল আতর ব্যবহার করা। কি ব্যবহার করা? আতর ব্যবহার করা কি সুন্নত। কি? 2 নম্বর হলো আন-নিসা, নারী সমাজ। রাসূল কেন নারী সমাজ বলেছেন? যেই সময় রাসূল দুনিয়ার মধ্যে আসেন সেই সময় জীবন্ত নারীদেরকে কবর দেয়া হতো। নারীদের কোনো সম্মান ছিল না, যত সম্মান ছিল পুরুষের। এজন্য রাসূল বলেছেন আমি ইন্নী আবুল বানাত, আমি নারীদের পিতা। যাই হোক, 3 নাম্বার রাসূলের প্রিয় আমল হলো কুররাতুল আইনি ফিস সালাত। নামাজের মধ্যে আমার চক্ষু, আমার জীবন, আমার প্রাণ শীতল হয়। রাসূলের নিয়মিত আমল নামাজ। একটু বড় করে বলেন কি? আওয়াজ করে বলেন কি? নামাজকে বলো না কাজ আছে, কাজকে বলো আমার নামাজ আছে। নামাজ পড়া কি? সবাই বলেন কি? নামাজ পড়া ফরজ। হুজুর ওয়াজ মজা লাগে, ওয়াজ টেস্ট লাগে, আপনাকেও টেস্ট লাগে, মাগার নামাজ টেস্ট লাগে না। রাসূল বলেছেন লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। রাসূল আমাদের জন্য আদর্শ। সেই নবী বলেছেন লিকুল্লি শাইইন আলামা। প্রত্যেকটা দামি জিনিস দাবি করার পিছনে একটা খতিয়ান লাগে, একটা নামজারি করতে হয়, একটা RSBS দাগ লাগে। আর ও আলামাতুল ঈমান, মানুষের শ্রেষ্ঠ সম্পদের নাম হলো ঈমান। নাম কি? একটু সবাই বলেন তো, নাম কি? ঈমান। আর রাসূল বলেছেন সেই ঈমানের খাঁটি দলিল হচ্ছে as-সালাত। আলামাতুল ঈমান as-সালাত। মানুষের জীবনের খাঁটি ঈমানের দলিল, ঈমানের খাঁটি দলিলটাই হলো নামাজ। বলেন সুবহানাল্লাহ। যার কাছে 5 ওয়াক্ত নামাজ আছে তার থেকে ঈমানের খাঁটি দলিল আছে। 5 ওয়াক্ত নামাজ নয় কবরে গেলে ফেরেশতা কইবো দে তুমি যে ঈমানদার, হোয়াট ইজ দ্য ডকুমেন্ট? শো ইওর ডকুমেন্ট। তোমার ডকুমেন্ট কই? তুমি যে ঈমানদার, তোমার ডকুমেন্ট দেখাও। তখন বলবে আমি 5 ওয়াক্ত নামাজি ছিলাম। আর লাগবে না, সেটা ঈমানের খাঁটি RSBS খতিয়ান। জুরি বলেন সুবহানাল্লাহ। প্রিয় ভাইরা, রাসূল বলেছেন লা ঈমান লিমান লা সালাতা লাহু। যার কাছে নামাজ নাই তার কাছে কি নাই? ঈমান নাই।
তো সেজন্য আমার শেষ কথা, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানার শ্রেষ্ঠ আমল হচ্ছে তিনটির ভিতরে নামাজ নিয়মিত করা। রাসূল শেষ কথা নামাজ, আসসালাহ বলে বলে আমার রাসূল আল্লাহ পাকের দরবারে চলে গেছেন। সেই 5 ওয়াক্ত নামাজ আমরা পড়তে চাই নাকি চাই না? একটা আওয়াজে বলেন, চাই নাকি চাই না? আগামীকাল ফজর থেকে 5 ওয়াক্ত নামাজ মৃত্যু পর্যন্ত কারা কারা পড়বেন? দুহাত তুলে দেখান।